নিয়ামত সেটা সম্পদ হোক কিংবা সন্তান হোক, কোনো মানুষ নিজের ইচ্ছায় অর্জন করতে পারে না, বরং এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দয়া। আল্লাহ দয়া করে যাকে দান করেন তিনি এই নিয়ামত প্রাপ্ত হন। আল্লাহ যাকে দান করেন না, শত চেষ্টা করেও এই নিয়ামতগুলো সে কোনোভাবেই অর্জন করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই কোরআনে কারিমে বলছেন, দেখবেন আমাদের সমাজে অনেক সময় এমন হয়, কিছু মা বোনরা থাকে এমন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের শরীরের মধ্যে বাচ্চা গ্রহণের অক্ষমতা আল্লাহ দিয়ে দেয়, যার কারণে তাদের বাচ্চা হয় না। অনেক পুরুষও এমন থাকে যে তাদেরও শারীরিকভাবে এমন অসুস্থতা থাকে যে সে চাইলেই বাচ্চার বাবা হতে পারে না। তো আমাদের সমাজের, আমাদের দেশের একটা প্রচলন হলো, কোনো ক্ষেত্রে যদি এমন হয়ে যায় তাহলে আমরা ওই মহিলাকে, যিনি বাচ্চা দিতে অক্ষম, বন্ধ্যা যাকে বলা হয়, আমরা তাকেই দোষারোপ করা শুরু করে দিই। অথচ বাচ্চা গ্রহণ করা, বাচ্চা জন্ম দেওয়া, এটা চাইলেই কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, বরং এটা একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দয়া। আল্লাহ যাকে দান করেন তিনিই পাবেন, যাকে দান করেন না তিনি কোনোভাবেই পাবেন। এবং এই বাচ্চা নেওয়ার ক্ষেত্রে, গ্রহণের ক্ষেত্রেও, বাচ্চাটা কি ছেলে হবে না বাচ্চাটা মেয়ে হবে, ছেলে বাচ্চার মা বাবা হবেন না মেয়ে বাচ্চার মা বাবা হবেন, এটাও আল্লাহ তাআলার দয়া। আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন, আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন, এটার মধ্যে মানুষের কোনো হাত নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য নিজেই বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আসমান আর জমিন সব কিছুর মালিক কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহর যা চান, আল্লাহ নিজের যা ইচ্ছা হয় আল্লাহ তা তৈরি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। কি সন্তান দান করেন? ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। ছেলের কথা আগে বলেছে না মেয়ের কথা আগে বলেছে? আর আমরা মেয়ে হলে আমাদের মুখ কালো হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যাকে চাই তাকে মেয়ে দেই, যাকে চাই তাকে ছেলে দেই। মেয়ের কথা আগে বললেন, ছেলের কথা পরে বললেন। তাহলে বোঝা যায় যে মেয়ের কথা আগে, এর মানে আল্লাহ তাআলার কাছে ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? এজন্য কন্যা সন্তান হলে আমাদের মুখগুলো কালো হয়ে যায়। অথচ এটা একেবারেই অনুচিত, কারণ এটা কোনো মানুষ তার নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় সে এটা গ্রহণ করতে পারে না, অর্জন করতে পারে না। দেওয়ার মালিক কে? আল্লাহ। এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত। পৃথিবীতে মানুষকে যত নিয়ামত আল্লাহ দেন, প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে দেন পরীক্ষার জন্য, কারণ মানুষের হায়াতটাই পরীক্ষা। আল্লাহ সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াহ লিয়াবলুয়াকুম, তোমাদের হায়াত দেওয়াই হয়েছে পরীক্ষার জন্য। হায়াতের কোনো একটা সেকেন্ড, কোনো একটা কাজ, কোনো একটা কর্ম মানুষের পরীক্ষার বাহিরে নাই। এই জন্য মানুষের হায়াতের প্রতিটা সেকেন্ড আমাকে আপনাকে হিসাব দিতে হবে। তো আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোই আমাদেরকে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমে বলছেন, ওয়ালামু, তোমরা জেনে নাও, আন্নামা আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, এবং তোমার সন্তান সন্ততি, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। কারণ তুমি যে সম্পদ পেয়েছো, এই সম্পদ তোমার জন্য পরীক্ষা। সম্পদ পরীক্ষা কিভাবে? 1 নাম্বার হলো সম্পদ যে আমি অর্জন করলাম, উপার্জন করলাম, উপার্জনের মধ্যে পরীক্ষা। হালাল পদ্ধতিতে উপার্জন করলাম নাকি হারাম পদ্ধতিতে উপার্জন করলাম। উপার্জনের পদ্ধতি যদি হারাম হয় তাহলে এই সম্পদ উপার্জনের পরীক্ষাতেই আমি ফেল। উপার্জনের পদ্ধতি যদি আমার হালাল হয় তাহলে উপার্জনের পরীক্ষায় আমি পাস। উপার্জনের পরীক্ষায় পাস করার পরে আমার পরের ধাপের পরীক্ষা হলো যে এই সম্পদ আমি ব্যয় করতেছি কোথায়। এই সম্পদের মধ্যে আল্লাহ যাকাত রেখেছেন, এই সম্পদের মধ্যে আমার আত্মীয়র হক আছে, এই সম্পদের মধ্যে আমার প্রতিবেশীর হক আছে, এই সম্পদের মধ্যে আমার সন্তানের হক আছে। প্রত্যেকটা মাখলুকাতের হক আমার এই সম্পদে আছে।
এই সম্পদ উপার্জনের মধ্যেও পরীক্ষা, ব্যয় করার মধ্যেও আমার পরীক্ষা। এই পরীক্ষা আল্লাহ তাআলা নেওয়ার জন্য আমাদেরকে সম্পদ দিয়েছেন। সন্তানও যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সন্তানও আমাদেরকে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ আল্লাহ নিজেই বলছেন, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং সন্তান দুটোটাই তোমাদের জন্য পরীক্ষা। সন্তান কেমন পরীক্ষা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে মানব সন্তান, অর্থাৎ মানবকে, একটা সন্তানকে আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আমানত হিসেবে দিয়েছেন। এই সন্তানটা আল্লাহ তাআলার বান্দা। কার বান্দা? প্রত্যেকটা বনি আদম কার গোলাম? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গোলামকে আল্লাহ সন্তান হিসেবে আমাকে দান করেছেন, আমার কাছে আমানত রেখেছেন। এই সন্তানকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে পরিচয় করিয়ে দেওয়া, আল্লাহর গোলাম বানিয়ে দেওয়া, এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব আমি পালন করলাম, তো আমানত আমি রক্ষা করলাম। আর আমি এই দায়িত্ব পালন করলাম না, তো আমি আমার আমানতের হক আদায় করলাম না, আমানতের খেয়ানত করলাম। এই জন্য এই আমানত, সন্তান নামক আমানত আল্লাহ আমাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। এক নাম্বার পরীক্ষা হলো যে আমি কি এই সন্তানের জন্য আল্লাহর হুকুম কখনো আমি ছেড়ে দেই কিনা, আল্লাহর নাফরমানি আর অবাধ্যতা আমি করি কিনা। দেখেন, একজন মানুষ কামাই করে, 20,000 টাকা মাসে ইনকাম করতেছে। তার যখন কিনা এই 20,000 টাকা উপার্জন করতেছে, সে চাইলে অবৈধভাবে হারাম পন্থায় আরো 10,000 উপার্জন করতে পারে, কিন্তু সে করে না। কেন করে না? তার দরকার নেই, প্রয়োজন নেই। 20,000 টাকায় তার চলে যাচ্ছে, এই জন্য অতিরিক্ত 10,000 হারাম পন্থায় উপার্জন করছে না। যখনই তার একটা সন্তান হলো, তার খরচের পরিমাণ বেড়ে গেল। এখন সে দেখতেছে আমার বৈধ পথের 20,000-এ আমার চলছে না। এখন সে অবৈধ পথে যে 10,000-এর সুযোগ ছিল সেটা নেওয়া শুরু করে দিল। কেন? সন্তান হয়েছে, খরচ বেড়ে গেছে, এই জন্য অবৈধ উপার্জন শুরু করে দিলাম। আল্লাহ তাআলার এই যে অবাধ্যতা করলাম, এর মানে সন্তান পেয়ে আল্লাহ আমাকে যে পরীক্ষা নিচ্ছেন, আমি পরীক্ষার মধ্যে ফেল করলাম, আমি আল্লাহর নাফরমানিতে চলে গেলাম। দেখেন, আমরা যারা দুনিয়াতে অপরাধ করি, আল্লাহ তাআলার নাফরমানি করি, নাফরমানিগুলোর মধ্যে পৃথিবীতে যত অপরাধ হয়, আপনি যদি সব গুনাহগুলো আপনি যদি যাচাই বাছাই করেন, আপনি দেখবেন এই গুনাহগুলোর মধ্যে, আমি যদি 80% বলি, 100টার মধ্যে 80টা গুনাহ অবৈধ উপার্জনের জন্যই মানুষ করে থাকে। চুরি, ডাকাতি, ছিনতাই, হক নষ্ট করা, ব্যবসার ক্ষেত্রে 2 নাম্বার মাল দেওয়া, এরপরে সিন্ডিকেটবাজি করা, মানুষকে ওজনে কম দেওয়া, ঠকানো, এই রকম আপনি দুনিয়ার মধ্যে সুদ, ঘুষ, আপনি যত দেখবেন পৃথিবীতে যত গুনাহ আছে, যত আল্লাহর নাফরমানি আছে, এই নাফরমানিগুলোর মধ্যে 80% নাফরমানি মানুষ করে থাকে শুধু সম্পদ উপার্জনের জন্য। আর বাকি যা আছে তার মধ্যে একটা বড় অংশ হলো মানুষের জৈবিক চাহিদা, অর্থাৎ যেটাকে বলা হয় জেনার জন্য। আর এরপরে হয়তো বা অল্প কিছু থাকবে যে এই 2টা উদ্দেশ্যের বাইরে অন্য উদ্দেশ্যে মানুষ গুনাহ করে থাকে। তো এই যে আমরা অবৈধ পথে সম্পদ উপার্জন করি, একজন মানুষ অবৈধ পথে সম্পদ উপার্জন করছে, 1 কোটি টাকা উপার্জন করেছে, 100 কোটি টাকা উপার্জন করেছে, সে কিন্তু জানে যে আমি 100 কোটি টাকা নিজে জীবনও খেয়ে শেষ করতে পারবো না। এরপরও কেন সে অবৈধ উপার্জন করে? অধিকাংশ মানুষের একটাই জবাব হবে, জিজ্ঞাসা করেন যে আপনি একটা বাড়ি করেছেন, আপনার তো জীবন চলার মতো ব্যবস্থা হয়েছে, এরপরও আপনি উপার্জন করা ছাড়ছেন না কেন? সে আপনাকে উত্তর দিবে, সন্তান আছে না, চাকরি এখনো ছেড়ে দিয়েছেন, রিটায়ার করে ফেলছেন, এরপর উপার্জনের কেন আপনি লেগে আছেন? এখন আল্লাহ বিল্লাহ করবেন, মৃত্যুর প্রস্তুতি নিবেন, সন্তান আছে না? এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়েছেন, সন্তান দেওয়ার প্রথম পরীক্ষা, সন্তান দিয়ে আল্লাহ প্রথম পরীক্ষাটা করেন যে সন্তানের জন্য আমি আল্লাহর নাফরমানি অবাধ্যতায় লিপ্ত হই কিনা। এই পয়েন্টটা মনে রাখবেন। সন্তান দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে 2টা পরীক্ষা করেন। কয়টা পরীক্ষা? সন্তান দিয়ে আল্লাহ আমাদেরকে 2টা পরীক্ষা করেন মোটা দাগে।
মৌলিকভাবে পরীক্ষা দুইটা। এক নাম্বার পরীক্ষা হলো যে সন্তানের কারণে আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হই কিনা, সন্তানের কারণে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হই কিনা, সন্তানের কারণে আমি গুনাহ করি কিনা, সন্তানের কারণে আমি আল্লাহর হুকুম অমান্য করি কিনা। এটা হলো প্রথম পরীক্ষা, আমার পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা হলো যে সন্তান নামক আমানতের হেফাজত করি কিনা, সন্তান নামক আমানতের হেফাজত আমরা করি কিনা, সন্তানের কারণে গুনাহ করি কিনা, আর সন্তান নামক আমানতের হেফাজত আমরা করি কিনা। সন্তান নামক আমানতের হেফাজত কিভাবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতহা বিনসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাউকে কোনো কিছুর, কোনো ব্যক্তির অভিভাবক বানায়া দিছে। আল্লাহ কাউকে কোনো বনি আদমের অভিভাবক বানায়া দিছে। আপনার স্ত্রীর অভিভাবক আপনি, আপনার সন্তানের অভিভাবক আপনি। এই অভিভাবক হওয়ার পরে আপনি তাকে নসিহা করেন কিনা, তার কল্যাণ কামনা করেন কিনা। যদি আপনি তার কল্যাণ কামনা না করেন, রাসূলুল্লাহ বলেন লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, যে ব্যক্তি অভিভাবক হইল কিন্তু তার অধীনস্থর কল্যাণ কামনা করলো না, আল্লাহর নবী বলতেছেন সে ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। এখন কল্যাণ কামনা করা, সন্তানের কল্যাণ কামনা করা, স্ত্রীর কল্যাণ কামনা করা, অধীনস্থের কল্যাণ কামনা করা, এই কল্যাণ কামনা করাটা কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে কোরআনে কারীমের সূরাতুত তাহরীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কু আনফুসাকুম, হে ঈমানদাররা, এক নাম্বার কাজ হলো তুমি তোমার নিজেকে বাঁচাও। কু, তোমার বাঁচাও, আনফুসাকুম, নিজেদেরকে, ওয়া আহলিকুম, দুই নাম্বার তোমার পরিবারকে, তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে বাঁচাও। কি থেকে? নারা, জাহান্নাম থেকে। তাহলে অধীনস্থর কল্যাণ কামনা করা, এটা হলো তাদেরকে কোন জায়গা থেকে বাঁচানো? বলেন বলেন। সন্তানের কল্যাণ কামনা করা অর্থাৎ তাকে কোন জায়গা থেকে বাঁচানো? স্ত্রীর কল্যাণ কামনা করা, তাকে কোন জায়গা থেকে বাঁচানো? আমি স্ত্রী স্বামীর কল্যাণ কামনা করি, তাকে কোন জায়গা থেকে বাঁচানো? জোরে বলতে হবে। আমি ইমাম, আমার দায়িত্ব, আমার কর্তব্য মুসল্লিদেরকে কোন জায়গা থেকে বাঁচানো? আপনি নেতা, আপনার দায়িত্ব, কর্তব্য আপনার জনগণকে কি থেকে বাঁচানো? জাহান্নাম থেকে বাঁচানো। এটা হলো একজন অভিভাবকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটা নসিহার মধ্যে পড়ে। আপনি যদি আপনার অধীনস্থকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা না করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, জান্নাতে যাব তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আমি পাবো। এজন্য আমার সন্তানের প্রতি আমার কল্যাণকামী হতে হবে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সন্তানকে আমাকে দিয়েছেন, দান করেছেন আমানত হিসেবে। সুতরাং তার কল্যাণ কামনা করে তাকে জাহান্নাম থেকে বাঁচানো, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহ এই দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, আমার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাবো। এখন এই সন্তানকে যদি আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই এবং আমার দায়িত্ব পালন করে আমি যদি আমানত রক্ষা করতে চাই, তাহলে আমার সন্তানের প্রতি আমার কি কি দায়িত্ব আর কর্তব্য আছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে অনেকগুলো দায়িত্বের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেকগুলো দায়িত্বের কথা বলেছেন। যে দায়িত্বগুলোর মধ্যে এক নাম্বার দায়িত্ব হলো যে আমি আমার সন্তানকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গোলাম বানাবো আর শয়তানের শত্রু বানাবো। কারণ শয়তান প্রত্যেকটা মানুষকে তার অধীনস্থ বানাতে চায়। শয়তান চায় মানুষকে তার অনুগত বানাতে। এই জন্য জন্মের পর থেকে একটা বাচ্চা যখন জন্ম হয়, জন্ম হওয়ার পর থেকে চতুর্মুখী সে গুনাহের দিকে ধাবিত হতে থাকে। আপনি আপনার সন্তানকে ছেড়ে দেন, দেখবেন একটা বাচ্চা, আপনি তার সামনে একটা বই রাখেন পড়ার জন্য,
আর একটা গান বা নাচ আপনি তার সামনে ছেড়ে দেন, দেখবেন সে বইয়ের দিকে যাবে না, সে নাচ গানের দিকে যাবে। এখন এই জন্য দেখেন না, প্রত্যেকটা বাচ্চা হাতে হাতে এখন মোবাইলে কার্টুন দেখতেছে, নাচ গান দেখতেছে, না দেখে সে খাবারও খায় না। এই নাচ গান না দেখে সে ঘুমও আসে না, এটা না দেখালে সে গোসলও করে না। কথা কি সঠিক না বেঠিক? আমি ইউটিউবে একদিন দেখছি, একজন আমাকে লিখছে, লেখার পরে আমি পড়ে দেখলাম যে ইউটিউবের মধ্যে যত ভিউ হয়, এক একটা ভিডিও যেগুলো আসে, এই ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিউ হয় যে সমস্ত ভিডিওগুলোর মধ্যে, এর মধ্যে হলো বাচ্চাদের জন্য কিছু গান বানানো হয়। এই গানগুলো ইউটিউবের মধ্যে ছাড়া হয়। তো যত ভিডিও ইউটিউবের মধ্যে আছে, এই বাচ্চাদের জন্য যে সমস্ত নাচ গানের ভিডিও বের করা হয়, এই ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ অর্থাৎ দেখা হয়ে থাকে। তাহলে এই বাচ্চাটা সে জন্ম থেকে শয়তান তার দিকে নানামুখী গুনাহের যেই পন্থার পথ, সেগুলো তার দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই বাচ্চা শয়তানের অনুগত, শয়তান করার জন্য যা যা প্রয়োজন চতুর্দিকে ব্যবস্থা করে রেখেছে। বাবা এবং মা হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হলো এই বাচ্চাটাকে আল্লাহ তাআলার গোলাম বানানো, শয়তানের সাথে তার দুঃসম্পর্ক তৈরি করা, অর্থাৎ শয়তান গুনাহের দিকে নেওয়ার জন্য যত পথ আর পন্থা অবলম্বন করে, ওই রাস্তাগুলো থেকে আমার সন্তানকে বিরত রাখা, তাকে হেফাজত করা। এটা হলো মা বাবা হিসেবে আমার আপনার সর্বপ্রথম দায়িত্ব। কারণ আল্লাহ তাআলা যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেন, তখন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে যে আল্লাহ আমি আপনার বনি আদমকে, বান্দাদেরকে, আমি আল্লাহ তাদেরকে, আমি সমস্ত মানুষকে আমি পথভ্রষ্ট করব, জান্নাত থেকে তাদেরকে আমি জাহান্নামের দিকে নিব, এবং যতভাবে তাদেরকে ধোঁকা দেওয়া যায় আল্লাহ আমি তাদেরকে ধোঁকা দিব। এবং সে এটাও বলে যে আমি সামনে দিয়ে দিব ধোঁকা, সামনের ধোঁকা না খাইলে পিছন দিয়ে এসে ধোঁকা দিব, ওই ধোঁকায় না পড়লে ডান দিক দিয়ে এসে ধোঁকা দিব, সেই ধোঁকায় না পড়লে বাম দিক দিয়ে এসে ধোঁকা দিব। আমি তাকে ধোঁকা দিব এবং তাকে আমি পথভ্রষ্ট করব, হেদায়েতের পথ থেকে চ্যুত করব। তো আল্লাহ তাআলাকে যখন সে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তাআলাও তাকে বলে দিয়েছে ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। এ শয়তান, শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, যা তুই মুসলমানের সন্তান এবং মুসলমানের সম্পদের মধ্যে অংশগ্রহণ কর, তুই চেষ্টা করে দেখ তুই কতটুকু ধ্বংস করতে পারিস, কতটুকু পথভ্রষ্ট করতে পারিস। তুই বনি আদমকে যে ওয়াদা করবি, যে দুনিয়ার চাকচিক্যের লোক তাদেরকে তুই দেখাবি, ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, এটা হলো ফাও, এটার কোনো স্থায়িত্ব নাই, এটার কোনো সত্যতা নাই। যারা প্রকৃত ঈমানদার তারা তোরে এই ধোঁকা চিনে ফেলবে, এই ধোঁকা থেকে তারা বাঁচবে। এজন্য আমার সন্তানকে দিনদার বানানো, ঈমানদার বানানো, আল্লাহর পরিচয় শেখানো, এটা আমার মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে, 1 নম্বর দায়িত্বের মধ্যে। এজন্য 1 নম্বর দায়িত্ব কাজ হলো আল্লাহকে চেনানো, শয়তান থেকে দূরে সরানো। দ্বিতীয় কাজ হলো আমাদের জন্য সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। আমরা মা বাবারা সন্তানের জন্য দোয়া করি না, দোয়া করতে জানি না। একটু বলি, কারণ কথা যখন আসে তখন বুঝিয়ে বলতে হয়। আমরা অনেকেই মনে করি দোয়া মানে হলো শুধু ইমাম সাহেবের সাথে দোয়া করা, দোয়া মানে হলো শুধু খতিব সাহেবের সাথে, হুজুরের সাথে দোয়া করা। অথচ দোয়া এটা মুস্তাকিল, অর্থাৎ এটা একক একটা ইবাদত। দোয়া কি? এটা নামাজ, এটা যেমন স্বতন্ত্র ইবাদত, রোজা এটা যেমন স্বতন্ত্র ইবাদত। ধরেন একজন নামাজ পড়ে না কিন্তু সে রোজা রাখছে, রোজা হবে নাকি হবে না? কথা বলে না। কারণ নামাজ এটা একটা স্বতন্ত্র ইবাদত, রোজা একটা স্বতন্ত্র ইবাদত। একজন নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু সম্পদের একেবারে পুঙ্খানু হিসাব করে যাকাত দিছে, আদায় হবে নাকি হবে না? কারণ এটা একটা আলাদা ইবাদত, স্বতন্ত্র ইবাদত। একজন নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না, বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে, নেকি হবে নাকি হবে না? কারণ তেলাওয়াত এটা স্বতন্ত্র একটা ইবাদত। নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না,
কোরআন শরীফও পড়ে না, কিন্তু বসে বসে খালি সুবহানাল্লাহ 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 জিকির করতেছে। নাকি হবে নাকি হবে না? এটা একটা স্বতন্ত্র ইবাদত। ঠিক তেমন ভাবে দোয়া এটাও একটা স্বতন্ত্র ইবাদত। দোয়াও কি একটা একক ইবাদত, স্বতন্ত্র ইবাদত। আমরা তো অনেকেই মনে করি যে নামাজের পরে ইমাম সাহেবের সাথে দোয়া করব, এটাই শুধু ইবাদত। না, বরং আপনি যখন যেখানে থাকেন, সময় পেয়েছেন, সুযোগ পেয়েছেন, আল্লাহর দরবারে হাত তুলেন, আল্লাহ তাআলার কাছে চান এবং চাইবেন যে কি চাইবেন। আরে আমরা তো আল্লাহর কাছে কি চাইতে হয় সেটাও জানি না। এক লোক দোয়া করতেছে, কাবা ঘরে গেছে হজে গিয়ে, শুনছে যাওয়ার আগে, হজে যাওয়ার আগে সবরের বয়ান শুনছে। মসজিদের মধ্যে এক হুজুর বয়ান করছে, বা মনে করেন মজমার মধ্যে মাহফিলে, যেখানে এক বয়ান শুনছে সবরের বয়ান, যারা সবর করে তাদেরকে আল্লাহ এই 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 পুরস্কার দিবেন। এখন শুনে, সবর মানে ধৈর্য, ধৈর্যের পুরস্কার, অনেক পুরস্কার। এখন উনি শুনে মনে মনে ভাবছে ধৈর্য অনেক দামি একটা আমল। তো তিনি গিয়ে এবার, তার কোনো জীবনে কোনো বিপদ নাই, মুসিবত নাই, কোনো সমস্যা নাই, কিন্তু হজে গিয়ে কাবা ঘরের সামনে গিয়ে কাবা ঘরের দেয়াল ধরে, গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে সবর দেন, আল্লাহ আমাকে সবর দেন, আল্লাহ আমাকে সবর দেন। আচ্ছা, সবর মানুষ করে কিসের উপরে? আনন্দের উপরে না কষ্টের উপরে? কথা বলে না, কষ্টের উপরে। এখন এই লোকের জীবনে কোনো কষ্ট নাই, এখন এই লোক গিয়ে আল্লাহরে বলতেছে, আল্লাহ সবর দেন, সবর দেন, সবর দেন। এর মানে কি? আমার জীবনে তো কষ্টই নেই, তো আমি সবর দিয়া করবো কি? এর মানে হলো আল্লাহ আগে আমার বিপদ দেন, বিপদ দিয়া ধৈর্য ধারণের জন্য ধৈর্য দেন। কথা কি বুঝতেছেন? এজন্য দোয়া করাও আমাকে শিখতে হবে। দোয়া আল্লাহর কাছে কিভাবে করতে হবে, কি চাইতে হবে, কি চাইতে হবে না, আমরা এটাও জানি না যে আল্লাহর কাছে কি চাইতে হবে, কিভাবে চাইতে হবে। এজন্য দোয়ার আমল করা। অনেক জায়গায় যদি ইমাম সাহেব একটু ছোট দোয়া করে, অনেকে অসন্তুষ্ট হয়ে যায়, আবার একটু বড় দোয়া করলে অসন্তুষ্ট হয়ে যায়, আবার মনে করেন যে একটু আস্তে বলছে তাও অভিযোগ, আবার একটু জোরে বলছে তাও অভিযোগ। অথচ ইমাম সাহেব দোয়া করলে সওয়াব আছে, ফজিলত আছে, কবুল হইলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু যদি দোয়া না করে, তাইলে কিন্তু এই যে আমরা ওয়াক্তিয়া নামাজের পরে যে দোয়া হয়, এই দোয়া যদি কোনো ইমাম সাহেব ধরেন নামাজ শেষ করলো, দোয়া করলো না, তাহলে কি নামাজ কি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? নামাজের কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। নামাজ সালাম ফিরাইছেন, নামাজ হয়ে গেছে। নামাজের বাইরে দোয়া এটা একটা অতিরিক্ত আমল। যদি করেন 10 জন 20 জন 50 জন মানুষ একসাথে দোয়া করলে দোয়া কবুল হওয়ার একটা সম্ভাবনা বেশি। কারণ এই জায়গার মধ্যে অনেক নেককার মানুষ আছে, তারাও হাত তুলবে, তাদের দোয়া আল্লাহ কবুল করলে সাথে সাথে আমারটাও কবুল হয়ে যাবে, কারণ একসাথে আমিন বললাম। কিন্তু যদি এই দোয়া যদি ইমাম সাহেব না করে, এক ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব দোয়া করে না, কোনো গুনাহ হবে? কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। এই জন্য দোয়া এটা মুস্তাকিল একটা ইবাদত। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, দোয়া সম্পর্কে একদিন বয়ান করব। একদিনের বয়ানের বিষয়বস্তু হবে দোয়া। সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। আরে আমরা তো সন্তান হয়ে যাওয়ার পরেও দোয়া করি না। দোয়া করি কখন জানেন? পোলা এখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেলছে, ইন্টার পরীক্ষা দিয়ে ফেলছে, ভার্সিটিতে ভর্তি হবে, এখন আসি হুজুর দোয়া করেন যেন চান্স পায়। এই ছেলে আমেরিকা যাবে, কাজবাজ হয়ে গেছে, এক জায়গায় গিয়ে একটু আটকে গেছে, এখন এসে বলে হুজুর দোয়া করেন, এক জায়গায় খালি বের আছে, বেরটা যেন একটা যায়। কিন্তু সন্তান জন্ম হওয়ার আগে থেকে, আরে নবীদের আমল কি ছিল? আল্লাহ কোরআনে বলছেন নূহ আলাইহিস সালাম সন্তান জন্ম হওয়ার আগে থেকেই সন্তানের জন্য দোয়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ইসমাইল আলাইহিস সালাম হওয়ার আগে থেকেই দোয়া শুরু করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে আপনি সন্তান দান করেন। কার সন্তান? এজন্য যাদের সন্তান হয় না বা সন্তান হয়েছে আরো সন্তান দরকার, তারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া করার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে 90 বছর বয়স, প্রায় 86 বছর বয়সে, 80 বছরের পরে এই বার্ধক্যে গিয়ে এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করেছে। এজন্য সন্তান পাওয়ার দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি
মিনাস সালিহিন, ফ্রিতে 50,000 টাকা দামের একটা তাবিজ দিয়ে দিলেন। এই দোয়া বেশি বেশি পড়বেন, যাদের সন্তান হয় না তারা এই দোয়া বেশি বেশি পড়বেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার রব, হাবলি আমাকে আপনি দান করেন, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবা উত্তম সন্তান। সন্তান হওয়ার আগে থেকেই, আরে অনেকেই সন্তান চায়, কি সন্তান চাইতে হবে, কিভাবে চাইতে হবে এটাও জানে না। সন্তান চাওয়ার সময় দেখবেন আমরা দোয়ার মধ্যে কেমনে চাই। সন্তান যখন চাইবেন আল্লাহর কাছে, শুধু এটা বলবেন না আল্লাহ আমাকে সন্তান দেন। অনেকেই আবার শুধু দোয়া করে আল্লাহ আমার একটা ছেলে দেন, আমার একটা ছেলে দেন, একটা মেয়ে দেন, একটা মেয়ে দেন। এটা চাওয়াও ঠিক না, এইভাবে চাইবেন না। আমাকে শুধু সন্তান দেন অথবা শুধু আমাকে ছেলে দেন, আমাকে মেয়ে দেন না। আল্লাহ আমাকে একটা সুস্থ নেককার, শুধু নেককার হইল, অসুস্থ হইল, তখন কি করবেন? হ্যাঁ, আল্লাহ আমাকে একটা নেককার ও সুস্থ সন্তান দান করেন, নেককার ও সুস্থ সন্তান দান করেন। সাথে আরেকটা শব্দ বাড়াইতে পারেন, নেককার, সুস্থ ও কল্যাণকর সন্তান দান করেন। হ্যাঁ, এখন যদি আপনার ছেলের দরকার হয় আপনি এই 3 শব্দের সাথে ছেলে বলবেন, মেয়ে দরকার হলে মেয়ে বলবেন, সন্তান যদি দরকার হয় কোনোটাই নেই সন্তান চাইবেন। আল্লাহ আমাকে একটা সুস্থ নেককার ও কল্যাণকর সন্তান আপনি দান করেন। এবং ওই সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। অনেকেই আফসোস, পেরেশান, আমার সন্তান কথা শুনে না, আমার সন্তানটা বড় হচ্ছে, মাদ্রাসায় পড়াতে চান, আলেম বানাতে চান, এটা বানাতে চান, ওটা বানাতে চান। ছোট থেকেই একেবারে মা বাবা আপনি দোয়া করতে থাকেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাত, যে 3 ধরনের দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কবুল। আল্লাহর কাছে 3 জন ব্যক্তি দোয়া করলে আল্লাহ দোয়ার জবাব দেন, দোয়া কবুল করেন। কয় ধরনের লোক? 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া তার সন্তানের জন্য। দাওয়াতুল মুসাফির, যে সফরে আছে মুসাফির, সে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কি করেন? কবুল করেন। 3 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি, সে যদি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। তো সন্তানের জন্য মা বাবা দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন। এখন আমরা দোয়া করব কি, দোয়া যে করতে হয় সেটাই তো জানি না, এই জন্য সন্তান কল্যাণকর সন্তান হয় না। এজন্য সন্তান হওয়ার আগে থেকেই সন্তানের জন্য দোয়া করা, অনেক দোয়া করা, অনেক দোয়া করা। সন্তানের জন্য আপনি এমন কোনো হাত আল্লাহর কাছে উঠানো বাকি রাখবেন না যেটার মধ্যে সন্তানের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা দোয়ায় মা বাবার জন্য যেমন দোয়া করবেন, সন্তানের জন্য তেমন দোয়া করব। আমার মা বাবার জন্যও দোয়া করব, আমার সন্তানের জন্য দোয়া করব। এজন্য এটা হলো আমাদের 1 নাম্বার কর্তব্য, যে আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করব। আমরা আমাদের সন্তানের হক আদায়ের জন্য, সন্তানকে মানুষ বানানোর জন্য 1 নাম্বার দায়িত্ব সন্তানের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। 2 নাম্বার দায়িত্ব হলো সন্তানের কানে আল্লাহ তাআলার তাওহীদের আওয়াজ পৌঁছানো, নবীজির রিসালাতের আওয়াজ পৌঁছানো। যেমন বাচ্চা যখন জন্ম হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনিল হাসান আযানা ফি উযুনিল হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হাসানের যখন জন্ম হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তখন এই হযরত হাসানের কানে আযান দিয়েছেন। আর আযানের মধ্যে, আযানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটার মধ্যে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহই যে ইলাহ, আর কোনো ইলাহ নাই, সেই আওয়াজই দেওয়া হয়েছে। এই জন্য মাঝে মাঝে বাচ্চার কানে অনেক, ওই যে বললাম না ছোট বাচ্চা, এখন তো বাচ্চাদেরকে খেলনা দেয়, খেলনার মধ্যে টু 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 মিউজিক দেওয়া। যে বাচ্চা এখনো কথা বলা শিখে নাই, বিছানার মধ্যে শুয়ে আছে, তার একটা খেলনা দিচ্ছে, খেলনার মধ্যে মিউজিক চলতেছে। তো এই মিউজিক যেই বাচ্চার কানে ঢুকবে, জন্মের পরেই যার দিলে ঢুকবে, তার ভিতরে তো এটাই থাকবে। এই জন্য এই সমস্ত গান বাজনা বাদ দিয়ে এই বাচ্চাকে আল্লাহ তাআলার নাম, জিকির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ, নবীজির কথা, নবীজির নাম, এগুলো বাচ্চাদেরকে শেখানো, এগুলো তাদের কানে দেওয়া। আর এই বাচ্চা যখন কিনা একটু বড় হয়ে যাবে, যখন কিনা সে শিখতে শুরু করবে, তখন আমাদের মূল দায়িত্ব শুরু হয়ে যায় যে তাকে
নসিহা করা, তাদেরকে শিক্ষা দেওয়া। কল্যাণ এবং উত্তম নসিহা এবং কল্যাণ এবং উত্তম শিক্ষা তাদেরকে দেওয়া। সন্তানকে আমরা কি শিখাবো, সন্তানকে কি শিখাবো, এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে একেবারে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। যাদের বাসায় কোরআন আছে, কোরআনের বাংলা অনুবাদ আছে, যারা কোরআন আমরা পড়ি, যারা কোরআনের তরজমা পড়ি, তাফসির পড়ি, যাদের ঘরে আছে, সূরাতুল লুকমান বের করবেন। সূরাতুল লুকমানের 13 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত একজন বাবা, একজন মা, একজন অভিভাবক তার সন্তানকে কি শিখাবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেটা পরিপূর্ণভাবে উল্লেখ করে দিয়েছেন। লোকমানে হাকিম নামে একজন ব্যক্তি, তিনি কি ছিলেন? গোলাম ছিলেন, দেখতে কালো ছিলেন, তিনি কাঠমিস্ত্রি ছিলেন, কিন্তু তার সন্তানকে তিনি শিক্ষা দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষাটাই আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে যে স্বয়ং আল্লাহ ওই শিক্ষাটা কোরআনে কারিমে উঠাইয়া দিয়েছেন। পৃথিবীর সব বাবার জন্য এটা নমুনা দিয়ে দিয়েছেন যে লোকমানে হাকিম তার সন্তানকে যা শিখাইছে এটা আমি আল্লাহ তাআলার মনোনীত, পছন্দ হয়েছে, তুমি বাবা তোমার সন্তানকেও এটা তুমি শিখাও। কি শিখাইছে? 1 নাম্বার, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। 1 নাম্বার, লোকমানে হাকিম তার সন্তানকে শিখাইছেন যে একমাত্র রব, ইলাহ, মালিক, জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর পরিচয় দিয়েছে এবং আল্লাহ তাআলার সাথে শিরিক করতে নিষেধ করেছে। এজন্য আমার সন্তানকে যে আমি শিখাবো, 1 নাম্বার আমার সন্তানকে শিরিক মুক্ত ঈমান শিখানো। শিরিক মুক্ত। আমাদের সন্তানরা বড় আফসোস, ইন্টার পড়ে ফেলতেছে, ভার্সিটি লেভেলে পড়ালেখা করতেছে, কিন্তু ঈমান কি জিনিস এটাই জানে না। রমজান মাসে দেখছেন না, এটা তো কম বেশি যাদের হাতে মোবাইলে আছে সবাই দেখছেন, রমজানের রোজা রেখে ঢাকা ভার্সিটির ভিতরে ছেলে মেয়েরা হোলি খেলতেছে। তো সাংবাদিক গিয়া জিজ্ঞাসা করছে, রোজা রাখছেন, রোজা রেখে হোলি খেলতেছেন, সমস্যা হবে না? বলে এটা তো উৎসব, আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বুঝবে যে আমরা উৎসব পালন করতেছি। ঈমান কি জিনিস শিখি নাই, শিরিক কোনটা এটা চিনি নাই, কেমনে চিনবো? মা বাবা চিনায় নাই। এই জন্য মা বাবা হিসেবে আমার 1 নাম্বার দায়িত্ব আমার সন্তানকে ঈমান শিখানো। শিরিক কোনটা, বেদাত কোনটা, কোন কাজ করলে ঈমান নষ্ট হয় এটা চিনানো। লোকমানে হাকিম শিরিক চিনাইছে, এজন্য এটা হলো আমার 1 নাম্বার দায়িত্ব, সন্তানকে আল্লাহর পরিচয় দেওয়া, শিরিক মুক্ত ঈমান তাকে শিখানো। 2 নাম্বার, আমার সন্তানকে, আমি সংক্ষেপ করছি, প্রতিদিন প্রতি জুমায় আমি বেশি সময় নিতে পারবো না। 1 নাম্বার দায়িত্ব তাকে শিরিক মুক্ত ঈমান শিখানো। 2 নাম্বার, আমার সন্তানকে আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা শিখানো, আল্লাহর উপর ইয়াকিন শিখানো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনিই রব, তিনি আমার লালনকারী, আমার পালনকারী, তিনি সব পারেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, লোকমানে হাকিম তার সন্তানকে ইয়াকিন শিখাচ্ছে কিভাবে? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ফাইন্নাল্লাহা ইয়াতি বিহিল্লাহ। আরে আল্লাহ তো এত বড় সত্তা, এত বড় রব, এত বড় ক্ষমতাওয়ালা, যেই ক্ষমতাওয়ালা ছোট্ট সরিষা দানার থেকেও ছোট্ট, একেবারে হালকা অস্তিত্ব সম্পন্ন কোনো জিনিস যদি একটা কালো পাথরের ভিতরে লুকায়িত থাকে, চাই সেটা আসমানে হোক কিংবা জমিনে হোক, যেটার অস্তিত্ব সম্পর্কে কেউ জানে না, সেটাও আল্লাহ জানেন এবং আল্লাহ চাইলে সেটাকে যে কোনো মুহূর্তে আল্লাহ উপস্থিত করে দিতে পারে। এজন্য শিরিক মুক্ত ঈমান সন্তানকে শিখানো। 2 নাম্বার হলো সন্তানকে ইয়াকিন শিখানো, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহর বরত্ব, আল্লাহর উপর ভরসা করা শিখানো।